আজকে কি ক্লাস করেন না? শুধু সামনে লাগে না? হ্যাঁ শুধু স্যার একদম আলাদা। না, হ্যাঁ একজন না, যখন আগে হেড স্যার করেছে, এখন স্যার ক্লাসটা কি নাকি? ইয়ে মুনাফা করেছে যে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের মনোযোগ আকর্ষণ করে আজকে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আমি দেখতে পেলাম শুধুমাত্র 5 জন শিক্ষার্থী। I welcome all my students. Before taking my class, at first I am giving my identity. I am Sudarshan Chakraborty, assistant teacher English, Harper High School, Ravajan. Today I am going to take a class for English second paper. Learning outcome. After end of the lesson, we will be able to define a voice. এই লেসনের পরে শিক্ষার্থীরা ভয়েসের সংজ্ঞা ব্যাখ্যা দিতে পারবে। ক্লাসিফাই অফ ভয়েস, ভয়েসকে ভয়েসের শ্রেণীবিভাগ করতে পারবে। চেঞ্জ ইনটু অ্যাক্টিভ টু প্যাসিভ। Dear student, at first you look at the image. তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। আমি প্রথমে তোমাদের সবাই আনমিউট করে দেব। তোমরা কেউ কথা বলতে চাইলে আনমিউটে কথা বলবা, সবাইকে মিউট করে দেব। কথা বলতে চাইলে আনমিউট করে আমার সাথে কথা বলবা। There are some sentences in the slide. Number 1, people are playing cricket. So we know that there are 4 rules of voice. Number 1, object will be subject. প্রথমে আমাদের অবজেক্টে এখানে people are playing cricket, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যখন আমরা এটাকে প্যাসিভ করব, প্রথম অবজেক্টে সাবজেক্ট করব ক্রিকেট। এরপরে after that we have to think what kind of dance are playing. This is present continuous tense because subject there are subject there is are and I use verb plus subject. Surely this sentence will be present continuous tense, and if the active was present indefinite in the passive, at first object will be subject, প্রথম object কে subject করতে হবে। And there is role of voice. If the active voice present continuous tense in this situation, we have to take am being, is being, or are being. And then principal verb will be past participle form A, past participle will be predicate. And I subject will be object, subject, object. Next sentence, the baby drinks milk. Same category. Object will be subject, milk. And sentence present indefinite. So I have taken am for each or are. Milk person singular number. So I have taken is. Principal verb will be partial from, and by subject will be object. প্রথমে আমি ইংরেজি বলবো, তারপর তোমাদেরকে বাংলায় বলবো বুঝার সুবিধার্থে। The baby drinks milk. এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট। যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, আমরা জানি ভয়েস চেঞ্জের কাজ 4টা।
voice change এর নিয়ম চারটা। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব মে, এরপরে যেহেতু এটা প্রেজেন্ট সেজন্য ইজ দিছে, তারপর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল করছি, তারপর বাই দিচ্ছি সাবজেক্ট অবজেক্ট করছি। তাহলে এরপর দেখো সোল্ড কম্পিউটার, I sold a computer. There is subject I and verb sold and computer object. So there is a rules of voice. To change the voice, you have to follow 4 rules. Number 1, object will be subject, computer. Then the sentence question will be so I have taken O was, and then principal sold. Then by subject will be object me. আমি প্রথমে ইংরেজি বলছি, তারপর তোমাদের বুঝার সুবিধাতে আমি আবার বাংলা বলছি। প্রথমে অবজেক্টের সাবজেক্ট হচ্ছে কম্পিউটার, এরপরে যেহেতু এটা ফার্স্ট টেন্স সেজন্য ফার্স্ট টেন্স টু ওয়ার্ড নিচে ওয়াজ, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল সোল্ড সোল্ড, এরপর বাই সাবজেক্ট অবজেক্ট হচ্ছে মি। এরপর দেখো হি প্রেজেন্টেড এন সেম ক্যাটাগরি, প্রথম অবজেক্ট সাবজেক্ট করলাম, এখানে দুটো অবজেক্ট আছে, প্রথমে মি, তারপরে এন, সাবজেক্ট করলাম আই। আমরা জানি একটা সেন্টেন্সে we know that when there is two objects, at first one subject will be direct object and other subject will be indirect object. তাইলে যদি একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে তাহলে একটা হবে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। আমরা মেকে সাবজেক্ট করলাম আই দিলাম, টেন্স অনুযায়ী ভার্ব প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স সেজন্য ওয়াজ দিয়েছে, মূল ভার্ব করছে প্রেজেন্ট টেন্স এন্ড বাই দিয়েছে অবজেক্ট হচ্ছে। তোমরা এগুলো খাতায় লিখে নাও। তোমাদের মধ্যে যাদের সমস্যা আছে আমার সাথে রেসপন্স করবা। তোমরা আমি সবাইকে মিউট করে দিচ্ছি, সবাই আনমিউট করে আমার সাথে কথা বলতে পারবা, কোনো সমস্যা নেই। খাতায় এগুলো লিখে নাও। তারপর দেখো now so you can easily understand which lesson I am going to teach today. Today I am going to teach a lesson voice change. Now there is question, what is voice change? You write down in your note khata. What is voice change? Voice change is a kind of form. Voice change is a kind of form that shows the domination of a subject or an object or voice is the form of the verb which indicates either the subject does the work of something is done to it. তোমরা what is voice change এটা খাতায় লিখে নাও। অত voice চেঞ্জটা কি? Voice change is a kind of form এই এটা খাতায় লিখছো সবাই? রেসপন্স করবা। এটা খাতায় লিখছো? এরপর আমি যাচ্ছি পরে। Now there is question, how many kinds of voice? Voice are divided two classes, number 1 active and number 2 passive. Voice change টা আমরা দুইটা ভাগে ভাগ
করছি, একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সো when the subject of a sentence does something, he plays football. In this sentence, a work football and subject he. When the subject of a sentence does something, যেখানে সাবজেক্ট সরাসরি কাজ করে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে এই when the subject of a sentence is act on a by object, this verb will be the sentence will be passive. যেমন he plays football, এটা passive ভাবে football is played by him. Football is played by him. এরপরে এটা খাতায় লিখে নাও, ভয়েস চেঞ্জ ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তোমরা কেউ কথা বলতে চাইলে আনমিউট করে কথা বলতে পারো। খাতায় লিখছো সবাই? খাতায় লিখছো? তারপরে আসো, তারপরে active voice. Now there is question, what is active voice? There is a structure, subject. There is a structure, subject plus verb plus object. There is example, active voice, mother cooked rice. Mother cooked rice. So we know that there are 4 rules to change the voice. At first, subject will be subject. Number 2, taking auxiliary according to tense. Number 3, principal verb will be past participle form. Number 4, subject will be object. Subject will be object. And mother, this is active voice, and Rohim reads a novel. This is active voice because there is subject and verb object. So surely this sentence will be present indefinite. Surely this sentence will be present indefinite. Mother writes this sentence is indefinite, and him reads a novel. This is present indefinite. This is present indefinite. There is a chart you have to write down in your note khata. Subject form and object form. An object will be me. Subject to it, object will be us. Subject to, object will be you. Subject he, object will be him. Subject she, object will be her. Subject they, object will be them. Subject it, object will be it. Object will be it. You have to write down this subject and object. This is very important for your lesson. Some students don't know subject, what is subject and what is subject, don't know. So you have to write down this lesson. It is very important for you. অনেক শিক্ষার্থী জানে না আই সাবজেক্ট এটার অবজেক্ট কি জানে না, ওই সাবজেক্টের অবজেক্ট কি জানে না, ইউ সাবজেক্ট এটার অবজেক্ট কি জানে না, হি সাবজেক্ট এটার অবজেক্ট কি জানে না। তাদেরকে এগুলো খাতায় লিখে নিতে হবে। তোমরা খাতায় লিখছো সবাই? খাতায় লিখছো? জি স্যার লিখছি। খাতায় লিখছো সবাই, রেসপন্স করবা? জি স্যার লিখছি। আচ্ছা, এরপরে আমি পরবর্তী স্লাইডের মধ্যে যাচ্ছি। Some sentence less change active to passive. You have to write down Rohim eats rice. Rohim eats rice. So we have to know how many kinds of how many rules of voice. There are 4 rules. Number 1, object will be subject. So rice object. So rice. I have taken rice. Next, we have to think what kind of tense. Rohim eats. What kind of tense? This is present indefinite. So I have taken is, and principal verb will be past participle form.
it taken by him object created. আমি বাংলা বলছি, আমরা জানি ভয়েস চেঞ্জের কাজটা প্রথমে কি করা হয়, অবজেক্টকে সাবজেক্ট করা হয়, এবং যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে টু ভার্ব বেস, তারপরে মূল ভার্ব কন্ট্রোল করব, ইট এর কন্ট্রোল ইট এন্ড তারপর পাই নেব, তারপর সাবজেক্ট অবজেক্ট তারপর হিম এর অবজেক্ট হিম। Next sentence, she opened the door, he opened the door, he opened the door. This is in the this is active voice. This is active. So at first I have taken object will be subject door. Next sentence first individual, so I have taken was. Next principal verb principal form open. Next I, and subject will be object he, subject object will be he. Here, is there any problem? You share your idea with me. You share your idea with me. তোমাদের কোনো সমস্যা থাকলে আমার সাথে কথা বলবা, আনমিউট করে কথা বলতে পারবা, কোনো অসুবিধা নেই, আনমিউট করে কথা বলতে পারবা। Next sentence, they are playing cricket. They are playing cricket. We know that there are 4 rules of to change the voice. Pratham object at subject will be subject cricket. Are playing. Surely this sentence first present continuous tense. So I have taken is playing and player past played by their object there. Their object there. Next sentence, এই সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা বুঝছে কেমনে? সাবজেক্টের পর আর আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। শিওরলি দিস সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রথমে কি করছে, অবজেক্টকে সাবজেক্ট করছে ক্রিকেট, তারপর ইজ বিং দিছে, আর পাস করে করছে প্লেয়ার অবজেক্ট দ্যাট, দিছে প্লেয়ার অবজেক্ট দ্যাট। এরপরে দেখো, the man has read a book, has read a book। এখানে কি করছে, প্রথমে I have taken object will be subject a book. Next time, surely this sentence present perfect, so I have taken has been and principal verb read possible by subject will be object the man। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট, সেই জন্য প্রথম অবজেক্টের সাবজেক্ট করলাম a book, তারপরে has been দিয়েছে, মূল ভার্ব read এর read দিয়েছে, দিয়েছে সাবজেক্ট অবজেক্ট করছে। তাহলে এরপর I can help the poor, I can help the poor, there is a model verb in this sentence, so at first object will be subject to poor, next can be help, will help, and by object me। তোমাদের লেখা শেষ? তোমাদের লেখা শেষ হয়েছে? কথা বলবো? তোমাদের লেখা শেষ হয়েছে? এরপরে আমি পরবর্তী স্লাইডের মধ্যে যাচ্ছি। There is a gap. This is your home task. At first you write down this gap, and to fill up this gap you have to follow the rules of voice। So এই গ্যাপটা পরিপূর্ণ করতে তোমাদেরকে ভয়েসের রুল ফলো করতে হবে, ভয়েসের রুলটা ফলো করতে হবে। এটা this is your home task. Next class I am going to check your answer। At first you write down
At first, you write down this first 5 must row. First must row. First bar part is small. To fill up this gap, you have to follow the rules of voice into small pieces and then dash bar mix, then string, onion, then 100 cooked harm, dash bar card, and 4 dash bar mix, and 5 dash bar mix, and 6 dash bar added. Dear learner, so there is a gap, and to fill up this gap, you have to follow the rules of voice. I have already discussed in before slide, and taking rules from the voice, and you have to fill up this gap. Next class, I am going to check your answer, and there are another passive, the rules of voice, and this is, there are 2 objects, direct object and indirect object. She will teach us English. There are 2 objects, one is direct object and other is indirect object. So, object will be subject, as object will be subject we, this sentence future indefinite, this sentence future indefinite. So, the rules of voice, if the active voice future indefinite, you have to take will be, shall be, or will be. Next principal verb will be first person thought, and English by she objects are. So same category. Next, this exercise. You do the exercise. At first, you write this sentence. There are 5 sentences, and you have to change the sentence from active to passive. There are 5 such sentences, and next class I am going to check your answer. At first, you write down this sentence in your note khata. Thank all our students. তোমরা এখন যাইও না, আমি একটা ছবি নেব, তোমাদের ছবি নেব, তোমরা সবাই ক্যামেরা অন করো, সবাই ক্যামেরা অন করো, সবাই ক্যামেরা অন করো, আমি একটা ছবি নেব, সবাই ক্যামেরা অন করো, সবাই ক্যামেরা অন করো, আমি একটা ছবি নেব। সবাই এখনো করে নাই? সবাই ক্যামেরা অন করো, সবাই। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? রেসপন্স করবা। ভালো লাগছে। ভালো লাগছে। বুঝছো? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর হবে না ক্লাস? আগামী দিন এই টাইমে হবে না, আগামী দিন ক্লাস চলবে। এই 10টা 40-এ ক্লাস শুরু।